আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুকন্যাস কিচেন অ্যান্ড মেকওভার থেকে বলছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে শীতকালে পার্টি মেকআপ করে। শীতকালে রাতের বেলা আপনারা কিভাবে পার্টি মেকআপ করবেন, একটু গর্জিয়াস লুক দিবেন, সেটাই আজকে আমি দেখাবো। তাও আবার প্যানকেক মেকআপ দিয়ে, মাত্র দুটি উপকরণ দিয়ে বা দুটি বেস মেকআপ দিয়ে আজকে আমি পার্টি মেকআপ লুক দেখাবো। ব্লু স্মোকি আই আজকে আমি দেখাবো। তাহলে চলুন কি কি লাগে আমি প্রথমে বলে দিচ্ছি। একটি নিয়েছি আমি 25 নাম্বার কসমিক প্যানকেক, আরেকটি নিয়েছি ডার্ক শেড বা কফি কালার কন্টুরিং প্যানকেক। এই দুইটা দিয়ে আজকে আমি আপনাদের বেস মেকআপটা দেখাবো। মেকআপের মূল মন্ত্র হলো বেস মেকআপ। বেস মেকআপটা যদি ভালো থাকে তাহলে আপনার মেকআপটা সারাদিন স্টে করতে বা নিজেকে কমফোর্টেবল খুব মনে হয়। বেস মেকআপটা যদি ফেটে যায় বা বেস মেকআপটা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু আপনার যতই আপনার আই লুকটা সুন্দর করেন না কেন বা আদার্স লিপ আই যেটাই সুন্দর করেন না কেন ভালো লাগবে না। বেস মেকআপটাই ইম্পর্টেন্ট। তো বেস মেকআপটা আমি শুরুতেই প্যানকেক দিয়েছি। তো আমার শেড অনুযায়ী আমি প্যানকেকটা নিয়েছি। আমি শ্যামলা, আমার গায়ের কালারটা শ্যামবর্ণ, তো সেই অনুযায়ী আমি 25 নাম্বারটা দিয়েছি। অনেক সময় আমি বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি যে আপনারা 25 নাম্বার নেবেন বা 27 নাম্বার নেবেন, ইয়েলো কালার নেবেন, এভাবে অনেক টিউটোরিয়াল আমি দিয়েছি। তো আজকে আমি এত ঝামেলার মধ্যে যাব না। যারা ঝামেলা খুবই অপছন্দ করেন বা ইগনোর করেন তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটা। তো খুব কম ঝামেলার মধ্যে আমি একটি প্যানকেক নিয়েছি, সেটাও 25 নাম্বার শেড নিয়েছি। তো কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবসময় মাথায় রাখবেন যে প্যানকেক যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার ড্যাব ড্যাব করেই কিন্তু ইউজ করতে হবে, জোরে জোরে ঘষে কখনো ইউজ করবেন না। আমি ভালো মতন প্যানকেকটা পুরা ফেস আমি অ্যাপ্লাই করেছি, তারপর একটু হালকা শুকাতে দিব। এরপর আমি কন্টুরিং করে নিব। কন্টুরিং কোনো নাম্বার নাই, এটা ডার্ক শেড বললেই দিয়ে দিবে। এটা যে কোনো লোকাল মার্কেটে পাবেন, আর এখন পার্লারে কসমেটিক যে কোনো লোকাল মার্কেটেই পাওয়া যায়। আর যারা পার্লারে কসমেটিক অনেকগুলো কিনতে চান তারা নিউ মার্কেটে চলে যাবেন, চাঁদনি চকে চলে যাবেন। দোকানের নাম হলো আপনার আরাফাত, ফ্যান্সি, আরও অনেক কসমেটিকের দোকান আছে, তারা এসব বেশিরভাগ সেল করে থাকে পার্লারে কসমেটিক। তো কন্টুরিংটা কেন করবেন? কন্টুরিংটা করবেন এই কারণেই যাদের হেলদি ফেস, আমার মতন মোটা সোটা আপনার ফেসটা বড়, তারা কন্টুরিং করবেন। আপনার জোয়াল, চ লাইনটা, নোজ, যাদের কপালটা বড় তারাও করে নেবেন। আমার কপালটা ছোট, তারপরে আমি দিয়ে নিয়েছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো কন্টুরিংটা করার পরে আমার ফেসটা দেখবেন চেপে যাবে বা স্লিম হয়ে যাবে ফেসটা। তো আমি কন্টুরিং করে নিয়েছি। আর যারা স্লিম বা শুকনা ফেস তারা কখনোই কন্টুরিং করবেন না, শুধু নাকটা কন্টুরিং করে নেবেন। সরি, আমার ভয়েসটা ইগনোর করবেন, আমার ঠান্ডা লেগেছে তার জন্য ভয়েসে আমার একটু প্রবলেম হচ্ছে। এরপর আমি লুজ পাউডার দিব। ম্যাক্সোনা লুজ পাউডার আছে বা আপনারা ব্যানানা লুজ পাউডার ইউজ করতে পারেন। ভালো ব্র্যান্ডের যদি ইউজ করেন তাহলে ব্যানানা লুজ পাউডার আছে। আর আমার মতন যারা চিপ রেটের বা কম দামি প্রাইজের আপনারা মেকআপ ইউজ করেন তাহলে ম্যাক্সোনা লুজ পাউডারটা ইউজ করতে পারেন। আমি খুবই কম দামে মেকআপ কিভাবে ইউজ করি সেটাই আমি দেখাচ্ছি। হাতের নাগালে যাদের বাজেট অনুযায়ী কিভাবে পার্লারে মেকআপ করে সেটাই আমি দেখাচ্ছি। এখন কিন্তু সব
পার্লারে এখন ফাউন্ডেশন ইউজ করে, তো বেশিরভাগ আগে ছিল প্যানকেক মেকআপ, এখনও প্যানকেক মেকআপ ইউজ করে, বাট এক্সপেন্সিভ যারা মেকআপ করে তারা ফাউন্ডেশনটাই দিয়ে বেস মেকআপটা করে। তো আমি আবারও ভালো মতন প্যানকেকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আপনারা দেখেছেন স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসে বেস মেকআপটা বসাতে হয়। বেস মেকআপটা আমার মতন যারা করবেন স্টেপ বাই স্টেপ, কখনোই আপনার ফেটে যাবে না, কালো হবে না, আর এটা অবশ্যই 10 থেকে 12 ঘন্টা স্টে করবে। আর দেখতেই পাচ্ছেন আমার ফেসটা অনেকটা চেপে গিয়েছে কন্ট্রোলিং করার পরে। এখন আমি আই লুকটা করব, তো আমি 2টা শেড নিয়েছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে ব্লু স্মোকি আই। আজকে আমি ব্লু কালারটা দিয়ে স্মোকি আইটা করব। আর আজকে হলো এটা রাতের পার্টি মেকআপ। আর আমার চ্যানেলে হিউজ পরিমাণ টিউটোরিয়াল আছে মেকআপের উপরে, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, ফেয়ার পলিশ, কিভাবে করতে হয় ফেয়ার পলিশ অরিজিনালভাবে বা সঠিকভাবে, সেগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে। আপনারা কাইন্ডলি চ্যানেলে ঢুকে ভিডিওতে যাবেন, সেখানে অনেক ভিডিও আছে, আপনাদের পছন্দ অনুযায়ী দেখতে পারেন। আমি আপনাদেরকে বলতে পারি যে একটু হলেও আপনাদের উপকার হবে। আমি যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে টিউটোরিয়ালটা করে থাকি। একটা সময় ছিল যে প্যানকেক নিয়ে আসলে কেউ এত এক্সপেরিমেন্ট করে নাই। আমি বাংলাদেশি ইউটিউবে প্রথমেই প্যানকেক মেকআপ নিয়ে আসছি, তো এখন দেখি আমার দেখা দেখি সবাই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমি কিভাবে অ্যাডভাইস দিয়েছি, কিভাবে প্যানকেক মেকআপ নিয়ে টিউটোরিয়াল করেছি, এখন দেখি সবাই দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। বাট আপনারা অবশ্যই যারা এই কাজটি করবেন সঠিকটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমার মতন করেন ভালো কথা, বা আমাকে অনুসরণ করেন ভালো কথা, বাট সঠিকটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবেন। আর বাংলাদেশে প্রথম আমি প্যানকেক মেকআপ নিয়ে টিউটোরিয়াল করেছি, এরপর দেখি অনেক আপুরাই করতেছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগে যখন সবাই আমাকে দেখে মানে আপনার ইউটিউবে টিউটোরিয়াল দিচ্ছে, ভালোই লাগে আসলে। তো আমি ব্লু কালারটা নিয়েছি, তারপর ভালো মতন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর সব সময় খেয়াল রাখবেন যে কোনো জিনিস ব্লেন্ড করবেন, যত ব্লেন্ড করবেন তত আপনার মেকআপটা হার্শ বোঝা যাবে না, স্মুথ দেখা যাবে। আর যারা আমার মতো শ্যামবর্ণ তারা অবশ্যই কোনো পার্টিতে গেলে অবশ্যই হাতেও মেকআপ করে যাবেন। আর এখন বেশিরভাগ সবাই ন্যাচারাল লুকটা রাখার চেষ্টা করে।
তো আজকে আমি একটি প্যানকেক দিয়ে কিভাবে বেস মেকআপটা কথা সেটাই আজকে দেখালাম। এরপর আবার আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি, যেন আমার আই মেকআপটা যেন হার্শ যেন না বোঝা যাচ্ছে। মেকআপের মূল মন্ত্র হলো যত আপনি ব্লেন্ড করবেন ততই সুন্দর লাগবে। আর আজকে আমি আইল্যাশ ইউজ করব না, আমি আইল্যাশ সবসময় ইগনোর করি, আইল্যাশ আমি পছন্দ করি না, ফলস আইল্যাশ। আপনারা অবশ্যই ফলস আইল্যাশটা দিয়ে যাবেন। আর আমাদের চোখের যে লুকটা সেটা হলো মেন হলো আপনার লেন্স, আর হলো ফলস আইল্যাশ, আর হলো আপনার আই মেকআপটা। সবসময় এগুলোর দিকে একটু বেশি খেয়াল রাখবেন, তাহলে চোখটা আরও গর্জিয়াস মনে হবে। তো আমি হালকা একটু গ্লিটার নিয়েছি, এটা হলো রেনবো গ্লিটার, এখানে আপনার বিভিন্ন কালার গ্লিটার, সেটা আমি হালকা দিয়েছি। গ্লিটারটা হালকা দিয়ে তারপর নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গ্লিটারটা একটু বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি এখন কার্লি করে নিচ্ছি আইল্যাশটা। আপনারা কার্লি করে তারপর জেল আইলাইনার ইউজ করতে পারেন বা ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করতে পারেন। আমি কোনো আইলাইনার ইউজ করব না, আর হলো ফলস আইল্যাশ ইউজ করব না। আপনারা অবশ্যই যখনই যাবেন তখন এই দুইটা অবশ্যই করবেন। আমি এখন মাস্কারা দিয়ে নিচ্ছি। আমি যেহেতু ফলস আইল্যাশ ইউজ করব না, তো মাস্কারাটা যারা ফলস আইল্যাশ ইউজ করবেন না তারা মাস্কারাটা 3 থেকে 4 বার দিবেন। একবার শুকিয়ে গেলে আবার কোট করে নেবেন, আবার শুকিয়ে গেলে আবার কোট করে নেবেন। আমি বারবার যখন আমি টিউটোরিয়ালটা করি তখন বারবার আপনাদেরকে একই কথা বলি। তিন চারবার কোট করে নিলে তাহলে আপনার ফলস আইল্যাশের মতন আইল্যাশটা বোঝা যাবে। আর যারা ফ্যাক আইল্যাশ পরবেন তারা একবার কি 2 বার কোট করে নিলেই চলবে। তো আমি আইল্যাশটা ভালো মতন দিয়ে নিচ্ছি। আমি আইব্রোটা ড্র করে নিব। তো আমি ব্রাশ দিয়ে এটাকে একটু সেট করে নিচ্ছি আইব্রোটা। আর আমার একটি প্রবলেম হলো আমি আইব্রোটা আমি ব্রু প্লাক করি না 3 বছর যাবত। তো যারা আইব্রো প্লাক করে নেন তো তাদের জন্য কোনো প্রবলেম নাই। আর আমার আইব্রো যেহেতু আমার প্লাক করা না, তাই আইব্রোটা আর্ট করতে একটু সময় নিয়ে করি, কেন আমার দুইটা ভুরু 2 রকম, তাই একটু সময় লাগে করে নিতে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এক সাইডে ব্রুটা করে নিয়েছি, ড্র করে নিয়েছি, আর সাইডে ড্র করা নাই। তা দুইটা লুকিংটা কেমন দেখা যাচ্ছে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর মেকআপটা
ঝটপট আপনারা করে যে কোনো পার্টিতে আপনারা যেতে পারেন। সেই লুকটা আজকে দিয়েছি। তো আমি এখানে কোনো কাটসাট করি নাই, সরাসরি এডিটিংটা আমি দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি, বাট কোনো কাটসাট করি নাই। কাটসাট করলে আসলে আপনারা বুঝবেন না, হয়তো বা ব্লেন্ডিংটা বুঝলেন না, বা কিভাবে আমি করেছি সেটা বুঝলেন না, তাই আমি সরাসরি আসলে এটা এডিটিং করে দিয়েছি। আমার সবগুলো টিউটোরিয়াল আমি সরাসরি দিয়ে থাকি, কোনো কাটসাট আমি কখনোই এডিটিং করি না। আর আমার নেক্সট এপিসোডে ডে পার্টি মেকআপ কিভাবে করে সেটাও আপনারা দেখবেন। আর সব সময় যখন আপনারা পার্টি মেকআপ করবেন অবশ্যই ময়শ্চারাইজিং ক্রিমটা দিয়ে নেবেন, তারপর প্রাইমার দিয়ে নেবেন। তো এখন উইন্টার, আপনারা যে কোনো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে পারেন। আর এখন ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজিং ক্রিম বের হয়েছে, সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ওয়াটার লাইনে হোয়াইট কালার কাজল ইউজ করেছি, একটু চোখটা যেন বড় দেখা যায়। আর আমার চোখ এমনিতেই বড়, তারপর আর একটু বড় করলাম। আপনারা এখানে হোয়াইট কালার কাজল ইউজ করতে পারেন, ব্ল্যাক কালার কাজল ইউজ করতে পারেন। তো আবার আমি একটু ভিজে স্পঞ্জ দিয়ে ফেসটাকে একটু সেট করে নিলাম। তারপর আমি ব্রাশ দিয়ে আবার একটু ফেসটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ব্লাশ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ব্লাশ দিতে পারেন বা ব্লাশ অন। আমি আবারও ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। আমি বারবার বলেছি, মেকআপের মূল মন্ত্র হলো যত ব্লেন্ডিং করবেন ততই আপনাকে ন্যাচারাল মনে হবে। তো আপনারা লিপটাকে আর্ট করে নিতে পারেন। আমি কখনোই আসলে লিপ আর্ট করি না। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দিয়েছি, আর আমি ক্যামেরা দেখে লিপস্টিকটা দিচ্ছি। আমার আসলে মিররটা ভেঙে গিয়েছে, তো আমি এখানে কফি কালার লিপস্টিক ইউজ করেছি। তো এটা হলো আপনার ওয়াটারপ্রুফ লিপস্টিক। আপনারা ইচ্ছে করলে লিপ গ্লোসটাও ইউজ করতে পারেন। আমি লিপ গ্লোসটাও কিভাবে ইউজ করি সেটাও আমি দেখাচ্ছি। তো ব্রুটা আর্ট করার পরে আমি এখানে একটু হাইলাইটিং করে দিচ্ছি, হোয়াইট কালার হাইলাইটিং করে নিচ্ছি, নোজটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। আর আমার হাইলাইট না করলে ভালো লাগে না, তাই আমি সবসময় চিক বনে, নোজ, এসব জায়গায় আমি টি জোনটা একটু হাইলাইট করে নিই। ভালো লাগে আসলে, হাইলাইট করলে খুব ভালো লাগে। তো আপনারা ড্রেস অনুযায়ী সব সময় লিপস্টিক ইউজ করবেন। যারা ডিপ কালার ড্রেস পরবেন বা আই মেকআপটা যদি ডিপ কালার হয় তাহলে লিপস্টিকটা অবশ্যই আপনার ন্যাচারাল রাখার চেষ্টা করবেন, নুড কালার লিপস্টিক ইউজ করবেন। আর যদি আই লুকটা যদি লাইট কালার হয় তাহলে লিপস্টিকটা ডিপ কালার দেওয়ার চেষ্টা করবেন। আর কিভাবে হিজাব পরতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে হিজাব টিউটোরিয়াল আছে, সেটাও আপনি দেখে নেবেন। তারপর কিভাবে ঝটপট হিজাব পরতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাও জুয়েলারি পরে।
আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার মেকআপটা কেমন লেগেছে, হিজাবটা কেমন হয়েছে, পরাটা, সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আপনারা কি কি আমার চ্যানেলে দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আসলে আমি যতটুকু পারি করার চেষ্টা করি। তো আজকে আমার এই মেকআপ লুক, হিজাব লুক আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে সেটা আমাকে জানাবেন। আপনারা যদি আমাকে উৎসাহ দেন বা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করেন, আমার কাছে খুব ভালো লাগে। আমি একটু লিপ গ্লস দিয়েছি। এটা হলো আমার ফাইনাল লুক, আশা করি ভালো লেগেছে। তো এভাবে আপনারা উইন্টারে পার্টি মেকআপ করে যাবেন রাতের বেলা। যদি আমার এই মেকআপটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণা আমি আরও সামনে যেন এগিয়ে যেতে পারি সে দোয়া করবেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। তো অনেক কথাই বলে ফেললাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।